তাল গাছে তোতা পাখি তাল গাছে এত ডাকে কথা কই না কেন বসন্ত ভাই আমার কোনো ফিরাফেস নাই ফুল পাখি ওরা বসন্ত উড়েছে ভাই কি মজা মৌমাছি মোরা মুলুক দেখায় মোরা নাতে গাই আমরা সবাই আমি এখন একটা গান করব টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ কাঠ বেড়ালি বরেন বাসি বসেছে মাঝখানে টাক দিন ছড়া কেটে আসর জমায় গানে টান টান পুরাতে টান ধরেছে ইঁদুর মহারাজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ পাড়া পুষি এলো কত ময়নাটির দল বুঝুন শেষে সবাই তারা কুচ্ছি হোলা হয় ছেলে মেয়ে হল্লা করে নতুন সাজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ হাতিমা তিন তিন তারা মাথের বারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতিমা তিন তিন খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে ছবি ও গল্প সুগমর রায় পরীক্ষাতে গোল্লাপে হাবু ফেরের বাড়ি চক্ষুটি ছানা পড়া মুখখানি তার হাড়ি রেগে আগুন করলেন বাবা সকল কথা শুনে আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন ধুলে মারের চোটে চেঁচিয়ে বাড়ি মাথায় গল তোলে সুরে মায়ের বুক ফেটে যায় হাই কি হলো বলে পিসিবাসের চোখের জলে কুঠনো গোটা ফেলে আহ্লাদের আটখানোয় পাশের বাড়ির ছেলে আমি এখন সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসিরউদ্দিনের একটা গল্প বলবো রাজদরবারে নাসিরউদ্দিনের খুব খাতির একদিন খুব খিদে পেয়ে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরউদ্দিনকে বললেন বেগুনের মতন আর সুস্বাদু খাদ্য আর আছে কি বেগুনের জবাব নেই বললেন নাসিরউদ্দিন তারপর 5 দিন দুবেলা বেগুন ভাজা খেয়ে রাজা হঠাৎ দেখে বসলেন খাঁচামাকে দেখে বললেন দূর করলেন আমার সামনে থেকে বেগুন ভাজা বেগুন অখাদ্য সাই দিয়ে বললেন নাসিরউদ্দিন রাজা এই কথা শুনে ভারী অবাক হয়ে বললেন সে কি মোল্লা সাহেব তুমি যে সেই দিনই বললে বেগুনের জবাব নেই আমি তো আপনার মশাহের যাবো না বেগুনের তো নয়